নমস্কার। আজ আমরা একটা বিশেষ বার্তা নিয়ে কথা বলবো। শিরোনামটা হলো স্বাধীনতা দিবসের বার্তা, দেশপ্রেমের অঙ্গীকার। হ্যাঁ, 15ই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস নিয়ে লেখা। ঠিক। তো এই বার্তাটার গভীরে একটু ঢোকার চেষ্টা করব আজ আমরা। মানে এর আসল সুরটা ঠিক কোথায়? অবশ্যই। দেখুন, বার্তাটা শুরুতেই আমাদের মনে করিয়ে দেয় 1947 সালের ওই ঐতিহাসিক দিনটার কথা, মানে যেদিন ভারত স্বাধীনতা পেল। হ্যাঁ, সেটা তো বটেই, কিন্তু শুধু ঘটনার কথা বলা নয়, এর পেছনে যে লম্বা সংগ্রাম, আত্মত্যাগ, সেটার কথাও তো আছে। একদম। আর সেখানেই দেখুন ভগৎ সিং, চন্দ্রশেখর আজাদ, নেতাজি সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধী, এদের মতো বেশ কয়েকজন স্বাধীনতা সংগ্রামের নাম উল্লেখ করা হয়েছে। হ্যাঁ, তাদের ত্যাগ, তাদের সাহসের কথা তো আমরা জানি, কিন্তু এই বার্তায় তাদের নাম নেওয়ার মধ্যে কি কোনো বিশেষ কারণ আছে? শুধু শ্রদ্ধা জানানো নাকি অন্য কিছু? আমার মনে হয় এটা শুধু শ্রদ্ধা জানানোর থেকে একটু বেশি। এই নামগুলো তো এক অর্থে প্রতীকী, তাই না? প্রতীকী কিভাবে? মানে এরা তো বিভিন্ন পথের পথিক ছিলেন, কিন্তু লক্ষ্য ছিল একটাই, দেশের স্বাধীনতা। আচ্ছা। তো বার্তাটা হয়তো এই বৈচিত্র্যের মধ্যে যে ঐক্য, ভারতের যে মূল আদর্শ, সেটার কথাই মনে করিয়ে দিতে চাইছে। বুঝলাম। আর তাদের স্মরণ করার মাধ্যমে এটাও কি বোঝানো হচ্ছে যে স্বাধীনতা পাওয়াটা কতটা কঠিন ছিল, এর মূল্যটা কতখানি? হ্যাঁ, ঠিক তাই। সম্ভবত সেটাই মূল উদ্দেশ্য, স্বাধীনতার মূল্যটা মনে রাখা। এটা খুব গুরুত্বপূর্ণ একটা দিক। তার মানে এই বার্তা অনুযায়ী 15ই আগস্ট মানে স্বাধীনতা দিবস, এটা শুধু পতাকা তোলা বা একটা ছুটির দিন নয়। না না, একেবারেই নয়। বার্তাটা খুব স্পষ্ট করেই বলছে এই দিনটা ওইসব আনুষ্ঠানিকতার থেকে অনেক অনেক বড়। তাহলে কি? এটা আসলে আমাদের দেশের মাটি, আমাদের সংস্কৃতি, আমাদের ভবিষ্যতের প্রতি যে আমাদের একটা দায়িত্ব আছে, সেই দায়বদ্ধতাটা নতুন করে অনুভব করার দিন। মানে স্বাধীনতা আমরা উপভোগ তো করবই, কিন্তু একই সাথে তাকে রক্ষা করা, দেশকে এগিয়ে নিয়ে যাওয়া, সেই দায়িত্বটাও আমাদেরই। বুঝলাম। আচ্ছা, এই দায়িত্ব পালনের জন্য কোনো নির্দিষ্ট পথের কথা কি বলা হয়েছে? মানে কি ধরনের অঙ্গীকার করতে বলা হচ্ছে? দেখুন, 3টে বিষয়ের উপর বেশ জোর দেওয়া হয়েছে: সততা, কঠোর পরিশ্রম আর ভ্রাতৃত্ববোধ। সততা, কঠোর পরিশ্রম, ভ্রাতৃত্ববোধ। বার্তাটা বলছে এইগুলোই হলো দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার আসল ভিত্তি। এগুলো শুধু ব্যক্তিগত গুণ নয়, এগুলোকে দেশের অগ্রগতির চালিকা শক্তি হিসেবে দেখা হচ্ছে। একদম। আর তার সাথে এটাও বলা হয়েছে যে দেশের সম্মান, একতা, মর্যাদা, এগুলো রক্ষার জন্যও সবসময় চেষ্টা চালিয়ে যেতে হবে। কিন্তু সততা বা কঠোর পরিশ্রম, এগুলো তো চিরকালীন মূল্যবোধ। এই বার্তায় এগুলোর উপর হঠাৎ এত জোর কেন? কোনো নতুন প্রেক্ষিত আছে কি? একটা কারণ হতে পারে, হয়তো বার্তাটা মনে করিয়ে দিতে চাইছে যে স্বাধীনতা মানে তো শুধু রাজনৈতিক মুক্তি নয়, তাই না? ঠিক। অর্থনৈতিক, সামাজিক মুক্তিও তো জরুরি। হ্যাঁ, আর সেই মুক্তির জন্য নাগরিকদের ব্যক্তিগত জীবনে আবার সমষ্টিগত জীবনেও এই গুণগুলোর চর্চাটা খুব দরকার। আর ভ্রাতৃত্ববোধের উল্লেখটা সম্ভবত দেশের ভেতরের যে সংহতি, সেটাকে বাঁচিয়ে রাখার গুরুত্ব বোঝাতে। আচ্ছা, এই বার্তার একটা লাইন আমাকে বেশ ভাবাচ্ছে: শুধু নামের ভারতীয় নয়, মন থেকে ভারতীয় হতে হবে। হ্যাঁ, এটা বেশ বেশ জোরালো একটা কথা। এর মানেটা ঠিক কি? শুধুই আবেগ বা অনুভূতির কথা, নাকি আরো গভীর কিছু? আমার তো মনে হয় এর অর্থ হলো শুধু জন্মসূত্রে বা নাগরিক পরিচয়টুকু থাকলেই যথেষ্ট নয়। তাহলে দেশের প্রতি একটা আন্তরিক টান থাকতে হবে, দেশের ভালো মন্দে নিজেকে সামিল করা, তার সংস্কৃতির প্রতি শ্রদ্ধা রাখা, আর সবচেয়ে বড় কথা, দেশের প্রতি নিজের যে কর্তব্য, সেটা সম্পর্কে সচেতন হওয়া। হ্যাঁ, সেই সচেতনতা। এই সবকিছু মিলেই বোধহয় মন থেকে ভারতীয় হওয়া। এটা একটা সক্রিয় মানসিকতার কথা বলছে, নিছক একটা পরিচয় নয়। তার মানে এই বার্তাটা শুধু অতীতের স্মৃতিচারণ করছে না, বরং বর্তমানের কর্তব্য আর ভবিষ্যতের দিকেও পথ দেখাচ্ছে। তাকে সমৃদ্ধ করা আর দেশের সব নাগরিকের জন্য সেই স্বাধীনতার সুফলটা নিশ্চিত করা। এই বার্তা সেই চ্যালেঞ্জটা নেওয়ার কথাই মনে করিয়ে দিচ্ছে, নাগরিকদের সক্রিয় হতে বলছে। তাহলে আজকের আলোচনার মূল কথাটা কি এটা, যে স্বাধীনতা দিবসের এই বার্তা আসলে দেশপ্রেমের গতানুগতিক ধারণার বাইরে যেতে বলছে, একটা সক্রিয় দায়িত্বশীল নাগরিক হতে বলছে? নিঃসন্দেহে
দেশের প্রতি ভালোবাসাটা শুধু স্মৃতি বা আবেগে আটকে রাখলে চলবে না, তাকে প্রতিদিনের জীবনে কাজে মানে সততা, পরিশ্রম আর ভ্রাতৃত্ববোধ দিয়ে ফুটিয়ে তুলতে হবে। এই বার্তা সেই পথটাই দেখাচ্ছে। খুব সুন্দরভাবে বললেন। চলুন তাহলে সূত্র থেকে নেওয়া সেই উদ্দীপক স্লোগান দুটি দিয়েই আজকের আলোচনা শেষ করি। জয় হিন্দ।